আরে মানে কোনো কিছু যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আশিক ভাই, জি আপনি ভাইয়া। এখন কালেক্ট কালেক্ট করতেছেন, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন মেসেজ দিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে। সবাই হচ্ছে চাইেন যত তাড়াতাড়ি হচ্ছে কালেক্ট করা যায়, ঠিক আছে? আর হচ্ছে কপিরাইটের ইস্যুটা হচ্ছে মাথায় রাখবেন, এটা কিন্তু কোনো প্রকার ছাড় দিবেন না, ঠিক হুম, আছে? শিওর। কপিরাইট যেন না হয়। সাইটটা জুমলা হয়ে যাবে। আচ্ছা, আমার প্রসেস কমপ্লিট, বুঝছেন? এই ক্লাসের যে যে অবস্থা, বুঝছেন, এখানে হচ্ছে প্রাইভেসি থাকে না। একবারে একবারে তো ফেসবুক লাইভ, তারপর হচ্ছে এরকম ভাবে কেউ দেখায় না, ঠিক আছে? নিজের পার্সোনাল ডেটা শেয়ার করে কেউ দেখায় না। অন্য অনেকে যারা অনেক পেইড কোর্স আছে তারা কি করে, তারা হচ্ছে ভিডিও রেকর্ড করে যে জিনিসগুলো হচ্ছে হাইড করা দরকার ওই জিনিসগুলো হচ্ছে হাইড করে দেয়। বাট এখানে কিন্তু সেই অপশনটা নাই, ঠিক আছে? হ্যাঁ। এই জন্য হচ্ছে আমি খুব সিকিউরিটি ইস্যুতে ভুগবো, ঠিক আছে? বিশেষ করে এই জন্য হচ্ছে আমি আচ্ছা দেখাই। আচ্ছা, এখানে এখানে জুমলা সাইট, এখন আমার এই সাইটটা জুমলায় চলে আসছে ওয়ার্ডপ্রেস থেকে, দেখেন এই সাইটটা এখন কিসে, জুমলায় চলে আসছে, ঠিক আছে? জুমলা ইনস্টল করা করা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ব্যাক এন্ডে যাইতে হলে কি লিখতে হয় জানেন? ব্যাক এন্ডে যাইতে হলে লিখতে হয় অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? হ্যাঁ। এটা ব্যাক এন্ডে যাইতে হলে কি লিখতে হবে? অ্যাডমিনিস্ট্রেশন। তারপর হচ্ছে এই যে লগইন এর অপশন চলে আসবে।
তারপর দেখেন, তারপর হচ্ছে এখানে যে ওয়ার্ডপ্রেসের মতোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লিখতে হবে। কন্ট্রোল প্যানেলে চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের মতোই ড্যাশবোর্ড আছে। তো এখান থেকে যে যে জিনিসগুলো আপনার লাগবে সেই সেই জিনিসগুলো হচ্ছে এখানে। এই যে আর্টিকেলের জন্য নিউ আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল, সেই আর্টিকেলটা হচ্ছে এই যে গেটিং স্টার্টেড নামে আমরা দেখছিলাম ফ্রন্ট পেজে, সেটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে ক্যাটাগরি, তারপর এখানে হচ্ছে ফিল্ড। দেখছেন ওয়ার্ডপ্রেসের মতো না হুবহু? এখানে এডিট, এখানে পাবলিশ, এখানে আনপাবলিশ, এখানে আর্কাইভ, এখানে ব্যাচ, এখানে তেরাস, এখানে হচ্ছে নিউ, ঠিক না? হুম। তো এই জিনিসগুলো হচ্ছে একটা পারলে আরেকটা পারা যায় সহজে, ঠিক আছে? একটা পারলে আরেকটা পারা যায়। কঠিন কঠিন তো তেমন কিছু না। তো আমরা যদি ফ্রি হোস্টিং এ যদি করতাম তাহলে এই যে এই পজিশনে আসতাম, ঠিক আছে? এরকম ভাবেই এই যে ইনস্টল এক্সটেনশন, এটা মনে হয় প্লাগইন, আমরা যেমন প্লাগইন আছে না, জি তো ভাই। এখানে হচ্ছে ইনস্টল এক্সটেনশন, এই যে ব্রাউজ ফাইল আর যাই হোক, এখানে একটু অন্যরকম আছে, করে নিতে হবে। তারপর হচ্ছে জুমলা ইজ টু আপ টু ডেট, হচ্ছে আপডেট করার জন্য। এখানে হচ্ছে মেনু, এখানে মিডিয়া, তো মেনু, এটা হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে কি কি আছে? একটা মেনু আছে, তো মেইন মেনুতে ক্লিক করো। একটা হোম আছে শুধু, ঠিক আছে? একটা হোম আছে। মেনু টাইটেল, তারপর আছে এই যে মেনু ক্রিয়েট করা হবে এখন, স্ট্যাটাস, তারপর মেইন মেনু, সিলেক্ট মেনু, মেনুর নাম দিবেন, হয়ে যাবে। লিঙ্ক দিবেন, পেজ ডেসক্রিপশন দিবেন, ম্যাটেরিয়াল দিবেন, হয়ে যাবে। একটু দেখি থিমটা কোথায় আছে। ওয়ার্ডপ্রেস হচ্ছে ড্যাশবোর্ড, আর এটার জন্য হচ্ছে কন্ট্রোল প্যানেল। টেমপ্লেটস, জুমলা হচ্ছে টেমপ্লেটস, হচ্ছে টেমপ্লেটস। এই যে হচ্ছে এখান থেকে যে টেমপ্লেটটা নেবেন সেটাই হচ্ছে, কোনটা আছে, জুমলা would you like to permission collect passage? Article banner, categories, layout। আপনার যখন কাজ করা লাগবে, যে কাজটা করা লাগবে সেই কাজটা, মনে করেন আপনার একটা ওয়েবসাইট বানানো লাগবে, তো এখানে দেখেন ওয়েবসাইট বানাতে যা যা লাগবে সেই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে বিভিন্ন মেনু থেকে খুঁজে খুঁজে বের করে করে ফেলবেন, ঠিক আছে? বিভিন্ন মেনু থেকে খুঁজে খুঁজে বের করে করে ফেলবেন, এটা হচ্ছে জিনিস। template options। আচ্ছা, এই জুমলাতে আমি কখনো ওয়েবসাইট বানাইনি এর আগে, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। তাই বলে কি আমি বানাতে পারবো না? পারবো, বাট আমার একটু সময় বেশি লাগবে, কারণ হচ্ছে আমি আগে কখনো বানাইনি। বাট এখন বানাইতে গেলে কি করতে হবে? এই জিনিসগুলো চেক করে করে আমাকে সময় নিয়ে তারপরে হচ্ছে বানাইতে হবে, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা এখানে দেখেন কি কি অন আছে। ডিজেবল প্লাগইন, ডিজেবল হচ্ছে এটা এনাবল প্লাগইন, ঠিক আছে। এটা কি রাখা এনাবল, এগুলো হচ্ছে প্লাগইন, ঠিক আছে। প্লাগইন গুলো হচ্ছে এনাবল আছে। দেখেন এখানে কতগুলো প্লাগইন আছে। এটা কি অথেন্টিকেশন জুমলা, অথেন্টিকেশন কুকি, ঠিক আছে। স্মার্ট সার্চ, তো এটা আমরা অন করে দিলাম। স্মার্ট সার্চ, কন্টেন্ট স্মার্ট সার্চ অন হয়ে গেল। এইগুলো হচ্ছে প্লাগইন। দেখেন এখানে পাঁচটা পেজ আছে। এগুলো কি সব প্লাগইন। সো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনি নিয়ে নেবেন। ইউজার প্রোফাইল, ইউজার জুমলা, রিডাইরেক্ট, প্রাইভেসি পলিসি, কন্টেন্ট, এগুলো সব হচ্ছে প্লাগইন। আচ্ছা এখান থেকে এক্সটেনশন, এক্সটেনশন থেকে হচ্ছে প্লাগইন। আর এখানে হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেটস, দেখি তো এখানে দুইটা টেমপ্লেট। ওকে, কন্টেন্ট, কন্টেন্ট থেকে হচ্ছে আর্টিকেল, অ্যাড নিউ আর্টিকেল, ক্যাটাগরি, তারপর হচ্ছে ফিচার আর্টিকেল, ফিল্ড, তারপর মেনুস থেকে ওয়াল মেনুস, মেইন মেনুস, ইউজার মেনুস, অ্যাড নিউ মেনু, তারপর হচ্ছে এখানে ম্যানেজার, অ্যাড নিউ ইউজার, ম্যানেজ, অ্যাড নিউ ইউজার, অ্যাড নিউ ইউজার। এখান থেকে ম্যানেজ করার জন্য আপনাদেরকে ইউজার ইউজার ক্রিয়েট, আচ্ছা আপনাদেরকে ইউজার ক্রিয়েট করে দিই, ঠিক আছে, যাতে করে আপনি দেখে বুঝে করে ফেলতে পারেন। ইউজার করে দিই, কি বলছে, user basic settings, user group settings, name, login, password, email, registration date, last date। এখান থেকে ইউজার রোল নাই, রেজিস্টার, এই যে এখান থেকে রোল সেট করে দেবে, আথার, এডিটর, পাবলিশার, সুপার ইউজার, ঠিক আছে, পাবলিক, গেস্ট, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর। তো অ্যাডমিনিস্ট্রেটর দিলাম, রেজিস্টার দিলাম, অ্যাকাউন্ট ডিটেলস, রেজিস্টার কেটে দিই। তো আপনাদের এখানে যাকে কে বেশি ইন্টারেস্টেড জুমলার ব্যাপারে, কে সবাই তো গিগ করবেন তাই না? তো জুমলা সবাইকে সম্পর্কে সবার ধারণা থাকা দরকার। সবাই এত আমি একটা ক্রিয়েট করে দিচ্ছি, এটা দিয়ে সবাই লগ ইন করবে, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে লগ ইন করবেন। পাসওয়ার্ড হচ্ছে জাতীয় পাসওয়ার্ড, ঠিক আছে। এই ইমেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর পাসওয়ার্ড, তারপর এগুলো, তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বেসিক সেটিং, ব্যাক এন্ড টেমপ্লেট, ডিফল্ট ডিফল্ট ডিফল্ট, এডিটর, ওকে ওকে সব ঠিক আছে। তো এটা হচ্ছে সেভ দিয়ে দিলাম। এখন আপনারা লগ ইন করে দেখেন তো পারেন কিনা, লগ ইন করেন, একজন স্ক্রিন অন করেন। নাইমুর রহমান ভাই, রায়হান ভাই, রায়হান না, এটা করবেন হচ্ছে, দাঁড়ান আমি বলতেছি। স্ক্রিন শেয়ার করবেন হচ্ছে এখন ফাইজুল ভাই, স্ক্রিন শেয়ার করুন, ফাইজুর রহমান স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করে লগ ইন করেন। এই নাইম খান আসছেন, নাইম খান, কবির ভাই, নাইম খান আসছে। নাই আজকে আবার সাথে নাই। নাইম ভাইয়ের তো কাজ পাওয়ার কথা, উনি তো অনেক কিছু জানে। এই যে নাইম ভাই, তারপর হচ্ছে আর কে কে, নূর নবী ভাই, তারপর হচ্ছে এরা তো সবার আগে কাজ করবে। তারপর হচ্ছে আরেকজন কে, ওই স্যার আমার ভয় করে স্যার।
কি তারপর হচ্ছে কে এখানে আর কে ফাইজুর ভাই, আশফাক ভাই, সরি আশফাক ভাই, তারপর হচ্ছে নূর নবী ভাই, আর হচ্ছে নাইম খান। এরা হচ্ছে সবার আগে কাজ করে। স্ক্রিন শেয়ার করেন ফাইজুর ভাই। কি হলো করেন? শুনতে পাচ্ছেন? কথা বলেন। ফাইজুর রহমান খান। নাইমুর রহমান। হ্যালো, নাইমুর রহমান আপনি করেন। আচ্ছা রাকিব ভাই করেন, রাকিব ভাই আপনি করেন। রাকিব ভাই আপনি ফাইনাল, আপনি করেন। ইউজার নেমের পাসওয়ার্ডটা কি ছিল? এর নাম হচ্ছে অনিস স্কোয়াড, আর পাসওয়ার্ডটা হচ্ছে জাতীয় পাসওয়ার্ড। ইউজার নেমে কি হচ্ছে মানে বড় হাতের বা ছোট হাতের লেখা কোনো করে ক্যারি করে? হ্যাঁ হ্যাঁ, আর বড় রং হাতের হচ্ছে ইউজারনেমের দুইটা, পাসওয়ার্ডটা আছে। শুরুতে ক্যাপিটাল লেটার অর্ডার, তারপর হচ্ছে মিশন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে দেন। কেন আপনারা স্ক্রিন শেয়ার কেন করতেছেন না? রাকিব ভাই মেসেজ দিচ্ছে না, প্রবলেম। তাহলে নাইম ভাই করেন, নাইমুর রহমান। রায়হান আহমেদ করেন। আমার নেট প্রবলেম, আচ্ছা রায়হান আহমেদ একটু করেন ভাই। পরে পরে বেড়ে যায়। রায়হান আহমেদ করেন। হুম। আর আপনি হচ্ছে লগ ইন করেন, লগ ইন করে হচ্ছে কাস্টমাইজ করা দেখান সবাই। আপনি আগে করছেন কখনো? না ভাইয়া, তারপর আপনি পারবেন কেন বলেন তো? কারণ হচ্ছে ইউ ডোন্ট নো বাট ইউ ক্যান টেল। হ্যাঁ করেন। ঢুকি আছে না ভাইয়া, লোডিং হইতেছে। আমার সাইটে যান, আমার নাম লিখে যান। তারপরে সাইটে চলে যান। সাইটে তো আমি দিয়ে বসে আছি, লোডিং চলতেছে। এখানে না ভাইয়া, ওই যে হায়দার মোল্লা ডট সাইট, ওটাতে যান। এই জুমলা কেটে দেন। আপনার তো নেট স্পিড অনেক খারাপ অবস্থা। আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ গুলো আছে ওগুলো অফ করে দেন। ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলে এটা অফ করে দেন। ব্যাকগ্রাউন্ডে তো কোনো অ্যাপ নাই। জি ভাই আমি ব্যাকে নিয়ে যেতে পারছি। তাহলে আপনি যান। হুম। যে সবাই কি করবেন আজকে হচ্ছে জুমলার উপরে গিগ করবেন। আজকে না হোক কালকে, ঠিক আছে? আর এটা হচ্ছে অনেকেই করতেছে না, অনেক গিগ কম বুঝছেন। এই ভিডিও দেখে দেখে এখন আপনাদের মতো অনেকেই করবে। আপনারা দ্রুত করে ফেলেন। আর হচ্ছে আপনাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটর, আপনাদেরকে নিয়ে আমি খুব আশাবাদী বুঝছেন। অন্য ব্যাচের লোকজন কাজ পাচ্ছে, আপনারা পাচ্ছেন না, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা ভাইয়া, এই সাইটটা তো আগে এটা নিয়ে ওয়ার্ডপ্রেস। হচ্ছে আপনার হতাশ হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে আমরা তো এখন চেষ্টাই শুরু করি নাই। আমরা চেষ্টা করলে তারপর তো কাজ পাবো। হ্যাঁ। আমরা তো এখনো মার্কেট প্লেসে যাই নাই। হুম। ভাইয়া এই সাইটটা আগে ওয়ার্ডপ্রেস ছিল না? হুম। ডিলিট করে দিছি। সেটাকে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে জুমলায় আনলেন? ডিলিট করে দিয়ে ওটা ইনস্টল করছি মানে হচ্ছে ওটা একদম হোস্টিং কমপ্লিটলি থেকে। মানে হ্যাঁ হোস্টিং থেকে, ভিডিও না হলে দেখাইতাম কিভাবে করছি। তো আগের কন্টেন্ট গুলা কি এখানে থাকবে না? কন্টেন্ট নাই, ডিলিট করে দিছি সব। ও মানে এটা একদম ফ্রেশ। হ্যাঁ কন্টেন্ট ছিল না কোনো। আচ্ছা ভাই, কেউ হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেসের কোনো সাইট হচ্ছে জুমলাতে ট্রান্সফার করতে চাচ্ছে, বাট তার কন্টেন্ট সব ঠিক রেখে, সেক্ষেত্রে করবেন। এটা পসিবল? হ্যাঁ পসিবল না এমন কোনো জিনিস। তার কন্টেন্ট গুলো তো দরকার তাই না?
হ্যাঁ, সম্ভব সেক্ষেত্রে সম্ভব কিভাবে সম্ভব। করবে? মানে কন্টেন্ট গুলো কি কপি করে কোথাও রেখে তারপর এখানে এনে আবার আপলোড হ্যাঁ, করবে? বিভিন্ন উপায় আছে, বিভিন্ন উপায় আছে। আপনি গুগলে লেখেন হাউ টু ট্রান্সফার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস জুমলা। জুমলা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে টাইমিং এ, ঠিক আছে? আপনার টাইম যে দিচ্ছেন এটার হচ্ছে ভ্যালু আছে, মানে আপনি কি পারেন এটার ভ্যালু হচ্ছে টাইমের চেয়ে লেস, ঠিক আছে? টাইমটা হচ্ছে আপনার ভ্যালুয়েবল, ক্লায়েন্ট আপনাকে টাইমের জন্য পে করবে। ইভেন এরকম ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে বলে দিবে যে এইভাবে করবা, একটা ডকুমেন্ট ফাইলে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে এইভাবে তুমি কাজটা করবা, ঠিক আছে? হ্যাঁ, কালকে একটা জব দেখলাম লিনাক্স সার্ভারে হচ্ছে তার ও স্ক্রিনশট নিলে দেখাইতে হতো না। তার হচ্ছে কোনো ডিজাইন লাগবে না, তার হচ্ছে জাস্ট লিনাক্স সার্ভারে এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করে দিতে হবে। স্পেস নাই ভাই, স্পেস নাই, এস বড় হাতের, তারপর তো ভাই নিতেছে না। স্কোয়াড বানান, ঠিক আছে? এই আর হয়ে গেছে মাঝখানে, আরটাকে দিতে। এখানে তো দেখা যাচ্ছে নিউ পোস্টে প্রচুর অপশন আছে, ওয়ার্ডপ্রেসে এত অপশন ছিল না, হুম। অনেক বেশি অপশন, শিডিউল করা, এটা এখানে দেখেন তো সাইট ট্রান্সফারের কোনো অপশন আছে নাকি? ইমেল তো এখানে দেখেন, এখানে কয়টা মেনু আছে আমি দেখেন, এখানে হাতে গোনা 10-12টা মেনু আছে। এই যে দেখাই, এই একটু ওয়েট, নিউ আর্টিকেলস ক্যাটাগরি মিডিয়া, সবাই একটু দেখেন এখানে কয়টা মেনু আছে। নিউ আর্টিকেলস ক্যাটাগরি মিডিয়া, মেনুস, মডিউলস, ইউজার, টেমপ্লেটস, ল্যাঙ্গুয়েজ, আর উপরে আছে সিস্টেম, ইউজার, মেনু, কন্টেন্ট, কম্পোজিশন, এক্সটেনশন, হেড। শেষ। এই হচ্ছে জুমলার লেখাপড়া শেষ এই পর্যন্ত, ঠিক আছে? এই হচ্ছে জুমলা, এই পরিমাণ হচ্ছে জুমলার হিস্টোরি। তার মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে কম। হ্যাঁ, এইখানে কম লাগতেছে, বাট ভিতরে অনেক অপশন আছে। হ্যাঁ, মানে সেটাই বলতেছি আমি, আপেক্ষিক দিক থেকে বোঝাতে চাচ্ছি যে হাতে গোনা মাত্র কয়েকটা অপশন, জাস্ট ক্লিক করবেন, ঠিক করে দিবেন, শেষ। বুঝতে পারছেন? এই ভাই, আর জুমলায় কি থিম ইনস্টল করার কোনো ফাংশন নাই? দেখেন বুঝে। বুঝতেছি তো। হ্যাঁ, যে আচ্ছা, এটা আপনারা একটু মাঝে মাঝে দেখলেন এখানে স্যার আপনার এই সবগুলো। সাইটটা এখন WP অ্যাডমিন দিয়ে পাওয়া যাবে না? না, ডাব্লিউপি আর ওয়ার্ডপ্রেসের জন্য। ও, এখন তো এখানে ওখান থেকে বের হয়ে গেছে না? হ্যাঁ অ্যাড করব। হ্যাঁ, একটু দেখেন অপশন গুলো ঘেটে ঘেটে দেখেন, সমস্যা নাই। নষ্ট হয়ে যাওয়ার ভয় কেউ করেন না, আর নুননবী ভাইয়ের মতো কেউ ভয় পেন না, বুঝছেন? এটা পোস্ট করা যায় এখান থেকে। একটা পোস্ট করেন তো দেখি কেমন হয়। হ্যাঁ, নুননবী ভাই কি যেন বলতেছিলেন? হ্যাঁ, নুননবী ভাই কি যেন বলতেছিলেন, বলেন। তার মানে আপনার সাইটটা এখন ওয়ার্ডপ্রেস থেকে এখন এইখানে চলে জুমলাতে আসছে। আছে, হ্যাঁ জুমলাতে আছে। আচ্ছা, এবার আরেকজন জন কে কি বলতেছিলেন? নাইমুল আমি হ্যাঁ, বলছিলাম যে হায়দারমোল্লা ডট সাইটের মধ্যে কেন জুমলা.com এরকম আসবে না? ওটা তো সাবডোমেইন না, এটা তো অরিজিনাল ডোমেইন। অরিজিনাল ডোমেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর না তাহলে? এইটা তো হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস বা কি সেটা আপনার পরের ব্যাপার। যেমন হচ্ছে আপনার কম্পিউটারটা মেইন। এখন আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 ইউজ করবেন না লিনাক্স হ্যাঁ, অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন, এই সেটা আপনার আশিক ব্যাপার। ভাই খুব ভালো বুঝিয়েছে ব্যাপারটা। আমি এটা এখনো ক্লিয়ার না যে এটা মানে হচ্ছে ইউআরএলটা আপনার ওয়েবসাইটটা হচ্ছে বুঝতেছি না আপনার এটা কম্পিউটার। জাস্ট ধরে নেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে আপনার কম্পিউটার। এখন এই কম্পিউটারকে আপনি কোন অ্যাপস দিয়ে অ্যাক্সেস করবেন সেটা আপনার ব্যাপার। এই তো আশিক ভাই সবচেয়ে ভালো বুঝছে। আশিক ভাই সবাইকে আরেকবার একটু বুঝাই দেন বিষয়টা। তাহলে জুমলার কাজটা কি? জোমলা হচ্ছে আপনাকে অপারেট করতে সাহায্য করতেছে। ধরেন হচ্ছে জোমলা উইন্ডোজ 7 আর এদিকে হচ্ছে উইন্ডোজ 10 হচ্ছে ওয়ার্ডপ্রেস। সো আপনি আপনার কম্পিউটারে হার্ড ডিস্কে যা আসলো সব ফাইল ঠিক রেখে উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 এ আপডেট করছেন। দ্যাটস হ্যাঁ, ইট। দ্যাটস ইট। সাদিয়া আপনি বুঝতে পারছেন? আচ্ছা, জুমলা হচ্ছে সিএমএস ওয়ার্ডপ্রেস কি সিএমএস, এগুলো কি যেমন হচ্ছে আমাদের কম্পিউটার অপারেট করার জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন, এভাবে হচ্ছে একটা অনলাইন সাইট হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস করার জন্য, ওয়েবসাইট ওয়েবসাইট বানানোর ম্যানেজমেন্ট করার জন্য সফটওয়্যার, এগুলো সেটা হচ্ছে হচ্ছে ওয়েবসাইট সিএমএস বানানোর প্রয়োজন। সফটওয়্যার। আমাদের সিএমএস প্রয়োজন। তো এই সিএমএসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হতে পারে, সেটা জুমলা হতে পারে, বা আরো অন্য কিছু হতে পারে। হ্যাঁ, উইক্স হতে পারে।
অথবা তো উইকলি এতদিন হতে হচ্ছে পারে। ওয়ার্ডপ্রেস দিয়ে এটা খুব মানে ওয়ার্ডপ্রেস আমাদের মনের মতো ছিল, ওটাতে হচ্ছে আমরা এটা নিয়ন্ত্রণ করতেছিলাম। তো এখন মনে হচ্ছে না ওয়ার্ডপ্রেস না, আমাদের জুমলা প্রয়োজন, সো হচ্ছে আমরা জুমলাতে ট্রান্সফার করছি। বাট আমাদের কম্পিউটারটা কিন্তু সেম থেকে যাচ্ছে, শুধু অপারেটিং সিস্টেম চেঞ্জ হচ্ছে। আর এই যে আমরা একটা দেশি সাইট বলছিলাম না, ওই দেশে যারা থিম বানায়, এটা হচ্ছে জুমলার জন্য টেমপ্লেট বানায়, দেখেন। তো ওইখান থেকে কিনে এখান থেকে সেট আপ করে দিবে। ওই দেশি একটা কোম্পানির নাম বলছিলাম, মনে আছে? শেপার, কি শেপার জানো? জুম শেপার। জি ভাইয়া, অনেক ব্রিলিয়ান্ট কোম্পানি আমাদের বাংলাদেশে। হ্যাঁ, ওই জুম শেপার থেকে টেমপ্লেটস কিনে এখানে সেট আপ দিবে। দেখেন ওইখানে টেমপ্লেট আপলোডের জায়গা আছে, দেখছেন? ফিউচারে যখন রাকিব ভাই বানাবে তখন তো আমরা রাকিব ভাইয়ের কাছে ফ্রিতেই নিব। হ্যাঁ, এই রাকিব ভাইয়ের তো এই কাজটা ভালো পাওয়ার কথা। রাকিব ভাই স্ক্রিন শেয়ার করেন। ও রাকিব ভাই তো প্রবলেম বলে, এই জন্যই তো রাকিব ভাইকে বলছিলাম। রাকিব ভাই একটু কথা বলেন, কথা বলে আপনি নতুন কিছু জানলে জানাইবেন আমাদের সবাইকে। ভাই পাইছি ওটা থিমেরটা। পাইছেন? দেখছেন? পাবেন ভাই, এটা কোনো কিছুই কঠিন না ভাই। মানে কোনো কিছুই শিখে যে আপনাকে করতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? জুমের একটা থিমের নাম বলার তো ভাই, হ্যাঁ, সার্চ করে দেখি কেমন। আপনি গুগল করেন জুমলা বেস্ট কি থিম বা টেমপ্লেট, গুগল করুন। আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেস সাইটে যদি আমি সাব ডোমেইন হিসেবে যদি একটা জুমলা ইনস্টল করি, করা যাবে না? যাবে। সাবডোমেইন নিয়ে করে দিলে। সাবডোমেইন মানে হচ্ছে আরেকটা অ্যাড্রেস, বুঝতে পারছেন? হ্যাঁ। আরেকটা ওয়েবসাইট, সাবডোমেইন। রাকিব ভাই কথা বলতে পারতেছেন না কেন? রাকিব ভাইয়া মেসেজ দিছে ভাইয়া। কি বলছে? কেন, মাইক্রোফোনে প্রবলেম নাকি? এগুলো কোনো ব্যাপার? আপনার মাইক্রোফোনে প্রবলেম নাকি? আচ্ছা, এই সাদিয়া মিম, আপনি আপনার জিনিসটা বুঝছেন? বেবিদের নিয়ে কিভাবে কাজ করবেন? বেবির আগে হচ্ছে ভাইয়া বেস্ট লাগাবেন। কালকেরটা হ্যাঁ, কালকেরটা বেবির আগে হচ্ছে হ্যাঁ, বেস্ট লাগাবেন। আচ্ছা দেখবেন যে বেবির অনেক ধরনের প্রোডাক্ট আছে, তো এখানে একটা বিভিন্ন আপনি ভাইয়া, আমার একটু কনফিউশন ছিল। কি বলেন? বেবি আপনি তো শুধু বেবি লিখছেন, বেবি হ্যাঁ, প্রোডাক্ট নাকি বেবি বেবি কি? বেবির যা কিছু পান, বেবি হচ্ছে সব। সিট কিওয়ার্ড দিয়ে, তারপরে ফিল্টার করবেন কি দিয়ে, কি লিখে, বেস্ট। প্রথমে ফিল্টার দিবেন বেস্ট দিয়ে, তখন ওইখানে বেস্ট দেখাবে। বেবি কি? আর কিছু না, শুধু এরকম ওইখানে আপনাকে অটো দেখাবে ডোমেইন। আচ্ছা, বেস্ট বেবি লিখা যা দেখাবে সবকিছু নিয়েই রিসার্চ। হ্যাঁ, আচ্ছা ভাই ওয়ার্ডপ্রেসের চেনার জুমলাতে ই কমার্স সাইটগুলো বেশি জোস লাগে। হ্যাঁ, এখানে একটা থিম পাইলাম, এক্সেলেন্ট। ওই স্ক্রিন শেয়ার করে দেখান তো। এই যে ক্রাফটি ক্রাফটি ফ্রি কমার্স জুমলা। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখান। এই আপনি স্ক্রিন শেয়ার করেন রাহেন ভাই। দাঁড়ান আমি আগে একটা টেমপ্লেট খুঁজতেছি, এটা আপনি ডাউনলোড যে দিয়ে। স্ক্রিন শেয়ার করে খুঁজেন। আচ্ছা, এই ডাক্তার সাহেব, আপনি যে যোগাযোগ করলেন না আমার সাথে, রবিন সাহেব, জুম শেপারে আসছে? জুম শেপারে ফ্রি টেমপ্লেট আছে? আছে, রেজিস্টার করতে হয় যে এটা। আচ্ছা, রেজিস্টার করে নিয়ে নেন। হ্যাঁ, সময় পাই নাই স্যার এই কয়দিন। ও, আজকে একটু স্যার কথা বলেন আমার সাথে। হ্যাঁ, আইসেন স্যার। আচ্ছা এই আপনার জুম শেপার থেকে ফ্রি টেমপ্লেট নিয়ে আপলোড করেন এটাতে। ও, আপনার তো একটা করেন। রায়হান ভাই করেন জুম শেপার থেকে রেজিস্টার করেন জুম শেপারে। এই জুম শেপারটা হচ্ছে জুমের টেমপ্লেটস এর জন্য বিখ্যাত। এরা এক্সপার্ট হচ্ছে জুমের জন্য, ঠিক আছে? বাট এরা এখন কি করতেছে,
ওয়ার্ডপ্রেসে মুভ করতেছে। কারণ হ্যাঁ কি? ওয়ার্ডপ্রেস আছে এই তিনটাতে। কারণ কি? ওয়ার্ডপ্রেস সব ওয়ার্ডপ্রেসে মুভ করা, জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস হচ্ছে ইজি, হ্যাঁ মানে ওই সব যে আমি বলছিলাম হাঁটা শেখা যতটা কঠিন, মানে হাঁটা শেখাটাও ওয়ার্ডপ্রেসের চেয়ে অনেক কঠিন। রে কিছু জায়গায় সবাই হচ্ছে জুমলা দিয়ে গিগ বানায় ফেলবেন আজকে পারলে আজকে আজকে আরেকটু লেখাপড়া করবেন জুমলা নিয়ে। আর সাইট তো আপনার কাছে আছে, সাইটের অ্যাক্সেস, তো কোনটা কি সব পড়বেন। আর হচ্ছে ক্লাস শেষে আমি একটা ব্ল্যাক হেড টিপস দিব, এটা সবাই শুনে তারপরে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা আর্টিকেল লিখতেছি, কেউ কি ডিলিট করে দিচ্ছেন নাকি? আমি পরে আর খুঁজে পাচ্ছি না কেন আর্টিকেলটা সেভ দেওয়ার পরে। হ্যালো, যে পাবলিশ দিয়ে দেন আপনি, সেভ না দিয়ে। সেভে ক্লিক করলে তো জিনিসটা হারায় যাচ্ছে, এটা কেমন হইলো? আচ্ছা নতুন করে করেন। এটা কোথায় খুঁজে পাচ্ছি? দুইবার করলাম, তো চলে যাচ্ছে বুঝতেছি না। সো জুমের হচ্ছে কম্পিটিশন স্টিল নাও কম, ঠিক আছে? জুম আর উইক্স এই দুটার কম্পিটিশন। আপনি যদি ফাইবারে ওয়ার্ডপ্রেস লিখেন, গিগ এর অভাব নাই, বুঝছেন? শুধু গিগ আর গিগ, বাট এগুলোর কম্পিটিশন একটু কম, মানে এগুলো নিয়ে মানুষ মাথা ঘামায় একটু কম। তো এটা কি কুইক স্টার্টার প্যাক আর টেমপ্লেট? দেখেন দুটোই ডাউনলোড করুন। এটা হচ্ছে কুইক স্টার্টার, মানে হচ্ছে ফুল একটা ডেমো সাইট, ঠিক আছে? আচ্ছা আর আর টেমপ্লেটটা টেমপ্লেট হচ্ছে মানে জাস্ট একটা পেজের জন্য, মেবি যে কোনো একটা পেজের জন্য। আচ্ছা দেখেন দুটাই ডাউনলোড হোক। এই কুইক স্টার্টার প্যাকটা হচ্ছে আপলোড করেন থিমের জায়গায়। আচ্ছা তো এই যে ভাই সাইট ইয়েটা ই কমার্সের টেমপ্লেটটা ডেমোতে। তো বাংলাদেশের গভর্নমেন্ট সাইটগুলো কি দিয়ে বানানো বলেন তো? কি জানি এটা মেবি জুমলা নাকি, ম্যাক্সিমামই জুমলা। এই জন্যই তো এরকম খ্যাত খ্যাত কালার একটা অ্যাশ জুমলা কালার। হচ্ছে কাস্টম কোড করে করা, ঠিক আছে? আচ্ছা সরকারি ওয়েবসাইট গুলো কি আর কোনো কালার পায় না? মানে এরকম উদ্ভট উদ্ভট কালার গুলো ইউজ করে কেন? খারাপ করে, ভালোই তো, খারাপ না একবারে, ভালোই আছে। টেমপ্লেটটা কিন্তু জোস। দেখে নিচে যাচ্ছে স্কুলকে। আচ্ছা, ওয়েবসাইটে তো কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। এই দেখি কোভিড ভাই কি প্রবলেম হচ্ছে, কোভিড ভাই স্ক্রিনশট দাও। আচ্ছা আর্টিকেল নট ফাউন্ড দেখাচ্ছে। আরে অফলাইন না। স্ক্রিনশট দাও কোভিড ভাই। কোভিড ভাই লোগো কত দূর হয়েছে? লোগো হচ্ছে, আমি বানাচ্ছি। আপনার যেহেতু কারেন্ট যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি কিছুদিন পর পর সেভ দিয়ে রাখবেন। এই জন্য তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, যে এত পরিশ্রমের কাজটা। হ্যাঁ হ্যাঁ, বিরক্তি লাগে এসব। সুলাইমান ভাই আছেন? সুলাইমান ভাই, আপনাকে তো একটা সাইটই আমি দিয়ে দিছি, বাইকস, ঠিক না? সুলাইমান ভাই কথা বলেন একটু। সুলাইমান ভাই হচ্ছে সবচেয়ে বেশি পাবে। আর হচ্ছে ফিশিং এ যে আছেন জাকির ভাই,
ফিশিং আউটডোর আর চাষবাস করে বেশি পাবে আউটডোর, ঠিক আছে? এইখানে হচ্ছে আর্টিকেলটা লিখলাম, এখানে স্ট্যাটাস পাবলিশড ক্লিক করলাম, এখানে সেভেও ক্লিক করলাম এবং হচ্ছে আমি ওয়েবসাইটে আসলাম এবং রিফ্রেশ দিলাম, কিছু শুরু করতেছে না। আপনি আগে ওই ওয়েবসাইটটা দেখেন, ওয়েবসাইটটা দেখে হচ্ছে এই দেখো, কোনো কিছু সেভ হয় নাই, নাথিং। সেভেন ক্লোজ আর্টিকেল লিখলাম, এখানে তো আমার আর্টিকেলের লিস্টটা দেখাবে না, আমি তো লিস্ট খুঁজে পাচ্ছি না। পাবলিশ, এখানে তো নাথিং অপশনস। ওই সাইডে তো পেজটা হচ্ছে আপনার লোডই হয় নাই। এটা হতে পারে হচ্ছে ওই আশফাক ভাই হয়তো থিম নিয়ে কাজ করতেছে, এই জন্য এই মুহূর্তে প্রস্তুত না ওয়েবসাইটটা। না না, আমি এখন থিম ইনস্টল দেই নাই তো। আচ্ছা এক একজন করে করেন, এই যে অনেকজনে করতেছেন তো এই জন্য ঝামেলা হচ্ছে মনে হয়। এটা হবে বুঝছেন ভাই, এটা হওয়ার কথা। আমি 2-3 বার করলাম। আচ্ছা এখন কিন্তু করেন না, পরে করেন, পরে করেন। আচ্ছা, আর এই আহ, আশিক ভাই ডিজাইনের ব্যাপারটা কি আপনার মাথার ভিতরে ঢুকছে সাইবের? আশিক ভাই, হ্যালো আশিক ভাই কি শুনতে পাচ্ছেন? এই জাকির ভাই কি আসছেন আজকে? জাকির ভাই, জাকির ভাই মনে হয় নেট না। আচ্ছা ফাইজুর ভাই কথা বলতে পারতেছেন না কেন? ফাইজুর রহমান খান কথা বলেন। কেউ একটু ব্যাকএন্ডে জুমলার ব্যাকএন্ডে লগ ইন করাটা একটু দেখায়। ইউএসটা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য ভাই, ইউএসটার জন্য তো ইউএস এটাই তো অনলি ওয়ার্ডপ্রেস দেখতেছি না, যাচ্ছে ইউএসটিএস এর কিছু হওয়ার জন্য নাই। শুধু এসইও লিখে সার্চ দেন, শুধু এসইও লিখে আচ্ছা, নাই না? না আমার কাছে ওয়ার্ডপ্রেসই ভালো লাগতেছে, জুমলা ফালতু লাগতেছে। তোমরা মনে হয় এগুলো করার জন্য মনে হয় কাস্টম করে করতে হবে, মানে কোডিং করে, হুম, মানে কোডিং সেন্সটা লাগবে ভালো জুমলার জন্য, তাই না ভাই? হুম, হুম। একটা আর্টিকেল পাবলিশ করতে পারলাম না। এই জুমটা ভালো হ্যান্ডেল করতে পারবে জুম শেপারের যে টিম মেম্বার গুলো আছে না এরা, বুঝছেন? তারা তো জুমলা এক্সপার্ট। আচ্ছা ভালো কথা, আমাদের হচ্ছে এরকম ছবি তোলা লাগবে সবার, অনিস স্কোয়াডের সবার, ঠিক আছে? ওদের মতো করে ছবি তোলা লাগবে, ওদের মতো করে একটা অ্যাবাউট আস পেজে ওরকম করে লাগবে। এটা পরে, এটা এখন না, এটা আমাদের প্ল্যান আছে। এই সুলাইমান ভাইয়ের একটু দেখান কিভাবে লগ ইন করবে জুমলা সাইটে, একজন একটু দেখান। এই রবিন ভাই স্ক্রিন শেয়ার করেন, ডাক্তার সাহেব স্ক্রিন শেয়ার করেন।
জি স্যার, তারপর স্যার কি করব? এই যে জুমলায় লগ ইন করেন। একটু পরে জয়েন করছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ ওই যে আমার নাম দিয়ে যে সাইটটা ওটাতে যান। দেখে স্যার অন্যজন করুক। আপনি করেন, আপনি করেন, আমি তো বলে দিচ্ছি করেন। তারপর ওয়ালপেপারটা তো অনেক সুন্দর, দেখছেন? রবিন ভাই ডিসপ্লে কত ক্লিয়ার, হ্যাঁ? দেখছেন? আমাদেরটা কি নোংরা ছিল? আর দেখেন কত স্মার্ট লাগতেছে না? রবিন ভাই কিন্তু আসলে স্মার্ট লোক, বুঝছেন? সবকিছু স্মার্টলি গোছ গাছ করে রাখে। রবিন ভাইকে তো হচ্ছে সিক্রেটটা শেয়ার করলাম। রবিন ভাই নাকি যে হচ্ছে খুব দ্রুত চালাতে পারে কম্পিউটার? হ্যাঁ জাকির ভাই নাকি? হ্যাঁ, জাকির ভাই তো উড়াই ফেলায়। জাকির ভাই তো সিক্রেট আমাদের সাথে শেয়ার করে না। হ্যাঁ, তো ঠিক জাকির না ভাই পুরো জাকির উড়াই ভাই। ফেলায়, বুঝছেন? আমি শিওর জাকির ভাই যদি এই গতিতে চলতে থাকে, জাকির ভাই হচ্ছে পৃথিবীর ভিতর ফাস্টেস্ট। থামাইতে পারবে না কেউ তাকে। জাকির ভাই সিক্রেট গুলো শেয়ার করেন আমাদের সাথে মাঝে মাঝে। এই ভাই এই যমুনাতে যাবেন না, যাবেন আমার সাইটে যাবেন। এখানে না, সাইডে যাইতে হবে। নবী ভাই দেখাই দেন। বলেন বলেন। এদের মোল্লা সাইট স্ল্যাশ এটা দিবেন। https স্পেলিং এইচ এ এটা এইচ এ ডি এ হায়াদার ওয়ার পরে এ হবে, এই আজকের বিকেলটা না অনেক সুন্দর লাগতেছে, ডি এর পরে এ হবে। জানালা দিয়ে। এদের মোল্লা ডট সাইট, হ্যাঁ স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। ওটা না, ড্যাশ না, এটা হ্যাঁ স্ল্যাশটা দিবেন, স্ল্যাশ ওই বাঁকা যেটা থাকে। অবলিক দেন। এই নন্দী ভাই দেখাই দেন না কেন? ওইখানে ওই হাইফেনটা কেটে দিয়ে ওইখানে ই দিয়ে দেন, স্ল্যাশটা দিয়ে দেন, স্ল্যাশ ওই বাঁকা যেটা থাকে স্ল্যাশ। থ্যাংক ইউ, ঢুকে গেছি। শিফটের পাশে এসে দেখেন, ডান পাশে শিফটের পাশেরটা স্ল্যাশ, প্রশ্নবোধক চিহ্ন আছে। ডান পাশে শিফটের পাশেরটা, এটা হচ্ছে ব্রাউজারে পেস্ট করবেন। অনেস্ট পাসওয়ার্ডটা বলে এইটা বলে দেন নবী ভাই। একটু চ্যাট বক্সে দিয়ে আছে দেখেন, চ্যাট বক্সেরটা ভুল, চ্যাট বক্সেরটা 2020 লেখা, 2020 হবে। বলেন বলেন। বাংলায় এম ওয়াই বড় অনেস্ট, হাতে তারপর ওয়াই। হ্যাঁ হ্যাঁ এই যে এখন দিছি, কিন্তু 2020 এটা বাংলায় না দিয়ে ওটা ইংলিশে দিয়ে দিবেন। এটা ট্রু ও হয়ে গেছে। 2 হিসেবে তো হ্যাঁ হ্যাঁ 20 দিব। ওয়াও,
এই নুন্নবী ভাই আপনি ভয় পান কেন? হ্যাঁ, আপনার ভয় পাওয়ার রহস্য কি? ভয় বলতে কি সাহস হয় না এই যে, কেন সাহস হয় না কেন? মানে ওই দিন আমরা বসছিলাম এখানে 4টা আসছিল, বায়ার রিকোয়েস্ট আসছিল। এখানে একটা ছিল গেস্ট পোস্টে, একটা ছিল হ্যাঁ হ্যাঁ $500। হ্যাঁ পরে এগুলো দেখে আমি আর করি নাই। গেস্ট পোস্টারটা ইন্টারভিউ দিতে পারতেন, কারণ হচ্ছে গেস্ট পোস্টে অনেক কম লোকে বিট করে। গেস্ট পোস্টের আমি তো কোনো পাই নাই, ইমেল ব্যাক কি তো পাই নাই গেস্ট পোস্ট। হ্যাঁ, যে মেইল করছেন ওটা তো ব্যাক করার কথা না। হ্যাঁ, তাহলে আমি গেস্ট পোস্টে করে কি করব? আচ্ছা, আপনার ফলো আপ মেইল কে ওদেরকে, ফলো আপ মেল বলতে মানে ওদেরকে আরেকটা মেইল দিবেন যে তোমাকে একটা মেইল করছিলাম, তুমি কি চেক করছো না? ও হ্যাঁ, ওইখানে ওই গেস্ট পোস্টের জন্য। হ্যাঁ, রিপ্লাই চাই। কাজ আসে কিন্তু ওইগুলো আসলে আমার ধরতে খুব কষ্ট হয়, মানে ভয় লাগে এরকম যে পারবো কিনা। 10-15টা মেইলে গেস্ট পোস্টে চান্স খুব কম থাকে, ঠিক আছে? 100টা মেইল দিয়ে সেন্ড করলে, ডেইলি 200টা মেইল সেন্ড করলে হয়তো 10 জন বা 5 জন আপনাকে নক। হ্যাঁ, এই 2-3টা দিয়ে আসলে কি সম্ভব। এগুলো আসলে করতে হবে, কাজ করতে হবে প্রচুর। আচ্ছা ভাই, থিমের যে একটা এক্সটেনশন কি বলে, ম্যানেজ একটা সাইট আছে এক্সটেনশনের মধ্যে, কিন্তু ওটা তো এখানে পাইতেছি না। যেখান থেকে আমি থিমটা আপলোড করব সেই অপশনে পাইতেছি না। একটু খুঁজে খুঁজে দেখেন তো ইউটিউবে কোথায় কিভাবে ঘাটতেছি, করে। ইউটিউবে দেখাইতেছে যে ইয়াতে এক্সটেনশনের আন্ডারে একটা ম্যানেজ অপশন আছে, কিন্তু সেখানে ম্যানেজের কোনো নাম গন্ধ নাই। আর ম্যানেজ যেটা আছে সেটা থেকে করা যাচ্ছে আর কি, ইউজার ক্রিয়েট করার জন্য এটা অন্য ম্যানেজ। আপনি নিজে নিজে একটু অপশনগুলো দেখেন। দেখতেছি তো, কিন্তু ওই আপলোডের কোনো ফাংশনে পাইতেছি না। আপনি গুগলে যান, গুগলে সার্চ করে ইমেজগুলো দেখেন। ওখান থেকে তো শো করতেছে ইমেজে ম্যানেজ এক্সটেনশনের ভিতরে ম্যানেজ নামে একটা অপশন আছে, বাট ওটাতে নাই। না। আপনি লেখেন লেটেস্ট ভার্সন দিয়ে লেখেন, বা ভার্সনের নাম বলে দেন। লেটেস্ট হচ্ছে 3.9.2। স্যার এখন স্যার 3টা বায়ার রিকোয়েস্ট আসছে এখানে। কিসের? স্যার স্ক্রিন শেয়ার করে একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ করেন। এই সবাই হচ্ছে গিগ বানাবেন, আমি যেন মিস না পাই। নেক্সট গিগ বানিয়ে হচ্ছে এই করবেন। আমাদের যখন মিটিং হয়ে যায় তখন কিন্তু নিজেকে অনেক ছোট মনে হয়, বুঝছেন? স্যার একটু দেখেন এইগুলা। হ্যাঁ, কি বলছে? Need help in Google AdWords. I have created a custom site which, হ্যাঁ এটা তো সহজ কাজ। তারপর আছে I need এত হাই অথরিটি ব্যাকলিংকস, এটাতে বিট করা যায় তো, কিন্তু আপনার তো ব্যাকলিংকস এর কোনো গিগ নাই। হ্যাঁ, গিগ কি থাকতে হবে? হ্যাঁ গিগ থাকতে হবে, গিগ দিয়েই তো আপনি বিট করবেন। ব্যাকলিংকস এর জন্য এই যে এইখান থেকে আইডিয়া নেবেন। এখানে দেখেন গুগল অ্যাডওয়ার্ডস কি, গুগল অ্যাডওয়ার্ডস এটা সিমোর দেন, প্রথমটা সিমোর দেন, সিমোর। এখানে কি বলছে পড়েন, আপনি নিজে পড়েন, পড়ে আমাদেরকে বোঝান, আপনি করবেন, আপনি বুঝবেন। Need help in Google AdWords. I have created a customer site which is approved by Google AdWords due to online gambling. Gambling কি? বলেন, পড়ে যান। তারপর anyone who can help me to approve this KB, এটা কি? KB self helpline নাকি? number 2020.com site from Google AdWords. What should be budget for this work? আমি বুঝতে পারি। এরে অ্যাপ্লাই করেন, এর সাথে ইন্টারভিউ নিয়ে যাবেন, এটারে অ্যাপ্লাই করেন। আমি তো গিগই নাই, সেন্ড অফার দেন তো দেখি। এটা হচ্ছে অ্যাডওয়ার্ডস এর সাইটটা আটকায় দিছে, বুঝছেন? এই সাইটটা হচ্ছে গুগলের থেকে ছাড়াই দিতে হবে। আমি কি কিওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করব নাকি? আপনার অনেকগুলো গিগ থাকলে তো আপনি করতে, এই জন্য তো আমি 7টা করতে বলছি, 7 রকম। একটা করবেন ব্যাকলিংকস এর উপরে, একটা করবেন সাইট বিল্ডিং এর উপরে, একটা করবেন ফেসবুক মার্কেটিং এর উপরে, একটা করবেন এন্টায়ার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে একটা করবেন। আমি বলি এন্টায়ার ডিজিটাল মার্কেটিং এর উপরে যেটা করবেন ওটা দিয়ে হচ্ছে সবখানে বিট করতে হবে।
ঠিক আছে? হ্যাঁ, ইন্ট্রা ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং সার্ভিস, ওইটা দিয়ে হচ্ছে সব জায়গাতে বিট করতে পারবে। ঠিক আছে, যে কোনো পোস্টে, এখানে তিনটাতেই করতে পারবেন। এখন আমি এখানে কি লিখবো? আমার তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, আমি তো এখানে লিখলে ব্যাক পাবো। এখানে সুন্দর করে লিখবেন, যেভাবে প্রপোজাল লিখতে বলছিলাম। দেখতে পারলে রেসপন্স করবে। এটা যেখানে হ্যাঁ, কি লিখবো বলেন স্যার? এই যে ভাইয়ের টেমপ্লেটটা ফলো করেন। টেমপ্লেটটা তো আমি নোটপ্যাডে। আচ্ছা ভাই, হ্যাঁ, এই যে জুম শেফারও সেম কাহিনী দেখাই দিচ্ছে, মানে এক্সটেনশনের আন্ডারে একটা ম্যানেজ একটা ফাংশন আছে, ম্যানেজের মধ্যে ক্লিক করলে ইনস্টল লেখা আছে, কিন্তু এই মানে এই ভার্সনটাতে আসেই না ম্যানেজ লেখাটা। হয়তো আসে সেটিং থেকে অফ করা আছে, ওটা অন করে নেন। স্যার এটা কি ব্যাকলিং, মানে কি ব্যাকলিং এটা? মানে ওয়েবসাইট ব্যাকলিং নাকি প্রোফাইল ব্যাকলিং? অথরিটি ব্যাকলিং? যে কোনো প্রকার ব্যাকলিংক, শর্ত হচ্ছে হাই অথরিটি ব্যাকলিংক। হ্যাঁ, এটা প্রোফাইল হোক অথবা বুকমার্কিং হোক, যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আমি এই প্রোফাইল ব্যাকলিং ক্লিক করব বলছি। প্রোফাইল ব্যাকলিংক এর না, আমি বলি প্রত্যেক হচ্ছে ব্যাকলিংকস এর উপরে একটা করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার গেস্ট পোস্টের উপরে করতে পারেন একটা, আর হচ্ছে ফুল ডিজিটাল মার্কেটিং প্যাকেজ, তারপর হচ্ছে আরেকটা করবেন হচ্ছে জুমলার উপরে, আরেকটা করবেন ওয়ার্ডপ্রেসের উপরে, ঠিক আছে? আর হচ্ছে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে করবেন। আর এটা কি আই হোপ, হ্যাঁ এটা বলেন। I hope you will get high quality backlinks for 5 keywords. Since on my website, we have to make sure you can check it on the high quality moz.com of DA80 or higher. Here are 5 keywords. এই খুব ভালো ভালো জব পোস্ট হয় তো ফাইবারে, এটা তো জানতাম না। জাকির ভাই, এটা কি জাকির ভাইরে নিয়ে এটা কি বিষয় এটা? আই হোপ ইউ, হ্যাঁ পড়েন পড়ে বুঝেন, কোন জিনিসটা বুঝেন না সেটা বলেন। হ্যাঁ পড়েন, আপনি নিজে পড়ে তারপরে বুঝেন। পাঁচটা কিওয়ার্ডের জন্য মানে হাই কোয়ালিটি ব্যাকলিংকস দরকার। হ্যাঁ, ইউ উইল গেট। আপনি ইংলিশের বাংলা করে করে পড়েন, তরজমা করে করে পড়েন। শুরু করেন। I hope you will get high quality backlinks for 5 keywords. মানে কি কি বলছেন? মানে কি? হ্যাঁ, আমি আশা করি তুমি পারবে 5টা কিওয়ার্ডের জন্য মানে হাই কোয়ালিটি ব্যাকলিংক করতে। হ্যাঁ, তারপর 300 on my website, 300 আমার ওয়েবসাইটের জন্য। We hope to make sure you can check it on the high quality moz.com, মানে moz.com এর মাধ্যমে এটা তুমি চেক করবে আমি আশা করি। of DA80 or higher, মানে DA80 অথবা তার থেকে বেশি। Here are 5 keywords, এখানে 5টা কিওয়ার্ড দেওয়া হলো। I want, এটা কি কোন ল্যাঙ্গুয়েজ এটা? এটা চায়না ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড। তারপরে হ্যাঁ, তারপর করেন। পড়েন। Google Korea is sure to be able to succeed with Korean keywords. মানে কি? It must be Korean keywords এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তারপর কি বলছে? বুঝান, পড়ে বুঝান। It must be certified in moz.com to acknowledge success. সো এখানে আপনারা বলেন, এখানে কোন জিনিসটা আপনারা বুঝেন নাই? সবাই বলেন। এখানে না বুঝার কিছু বলছেনই, বলেন। এখানে এমন কেউ আছেন যে এই কথাটা সে বোঝেন নাই? তাহলে স্যার এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড আমরা কিভাবে করব? মানে এটা ইংলিশে কি করে? এখানে google.com এ যান, google.com কোরিয়া লিখেন, google.com কোরিয়া লিখেন, google.com কোরিয়া লেখেন, গুগল কোরিয়া, শুধু এইটুকু লেখেন, গুগল কোরিয়া.com না, কোরিয়া। এই যে গুগল কোরিয়া হচ্ছে এটা, ক্লিক করেন প্রথমটা। হ্যাঁ, তো এটা হচ্ছে গুগল কোরিয়া। হ্যাঁ, এখানে হচ্ছে ওই কিওয়ার্ড লিখে সার্চ করেন, দেখেন রেজাল্ট আসবে। এটা আপনাকে হচ্ছে একটু রিসার্চ করতে হবে গুগল। হ্যাঁ, ওই কোটেশনের মধ্যে যেটুকু, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড। দেখছেন কিওয়ার্ড কি? এই সাদিয়া মিম পড়ে বলতে পারবে, একটু বুঝাই দেন তো পড়ে কিওয়ার্ডটা। এটা ওয়েবসাইট, কোরিয়ান ওয়েবসাইট। এটা ট্রান্সলেট করব কিভাবে? হ্যাঁ, গুগল থেকে করবেন, ঢুকেন একটা ওয়েবসাইটে। এটাই? হ্যাঁ, ঢুকেন।
হ্যাঁ, সুন্দর করে চলে আসছে কোরিয়ান ওয়েবসাইট। এই আশিক ভাই পড়ে বুঝাই দেন, পারবেন না? এটা কি পরে বুঝাই দেব? ট্রান্সলেট করেন তো দেখি। ট্রান্সলেটর তো নাই এখানে। ব্যাক করেন, ব্যাক স্পেসে যান, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। ওই যে দেখেন ট্রান্সলেট দিস পেজ। এটাকে এই করে ট্রান্সলেট করি, এই কিওয়ার্ড টু এখন যে নিচে আছে ট্রান্সলেট দিস পেজ, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট করেন। ট্রান্সলেট টু ইংলিশ হবে না? আচ্ছা হবে, একটু লোড হোক, লোড শেষ হোক। আচ্ছা এই জব পোস্টটাতে এমন কিছু আছে যেটা আপনি বোঝেন নাই, একটু জব পোস্টে যান তো। এমন কিছু কি আছে যেটা আপনি বোঝেন নাই? কেউ কেউ কি একজন বলবেন যে ওই পার্টটা বুঝি না, সেন্টেন্সের এই সেন্টেন্সটা বুঝি না। আচ্ছা তারপর হচ্ছে ওই জবটা একটু করেন, মাঝখানেরটা। এটা 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 কি শুধু কিওয়ার্ডের জন্য? এটা ওরা 5টা কিওয়ার্ড দিয়ে দিছে এখানে। হ্যাঁ, এটা 300 ওয়েবসাইটের জন্য এটা কি করতে হবে? 300। আচ্ছা, আমার তো কিওয়ার্ড রিসার্চের সম্পর্কে, তাহলে এটা কি বিট করব আমি? হ্যাঁ, এটা কিওয়ার্ড রিসার্চ, এটা ব্যাকলিংকস এর এটা ব্যাকলিংকস এর। আচ্ছা এটা তারপরে যে, আচ্ছা ওইটা ব্যাপার না, আপনি যদি প্রপোজাল লিখতে পারেন তাহলে মাঝখানে একটা, তাহলে আপনার গিগের সাথে মিলতেছে না, বাট আপনার প্রপোজালটা তো সে লিখবে, তাই না? প্রপোজালে আপনি ওইরকম ভাবে লিখবেন, ওর কাজ কাজ নিয়ে লিখবেন। I need 250 to 300 very high authority backlinks 100% manually made. মানে আমার প্রয়োজন 250 থেকে 300টি অনেক উচ্চতর অথরিটি করতে হবে কর্তৃক ব্যাকলিংস, যা 100% ম্যানুয়ালি হতে হবে। বাজেট উইল বি $5, 3 days ডেলিভারি, 3 দিনের ভিতরে। বাজেট $5, 3 দিনের ভিতরে ডেলিভারি দিতে হবে। ইন্টারেস্টেড ব্যাকলিংকসের পিপল, প্রাইস তো কম কেন? 300 250 300 ব্যাকলিংকস মাত্র $5। এটা 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 তো ও জাস্ট জব সাবমিটের জন্য করছে, এটা তো কথাবার্তার মাধ্যমে ফিক্স করবে। ইন্টারেস্টেড পিপল উইল শো মি দ্য স্যাম্পল এন্ড देयर স্যাম্পল দিতে হবে। And willing to work with me, serious people will get more work to work on daily basis. তো এরা বিট করেন, কোনটা? এরা বিট করেন, এরা বিট করলে ইন্টারভিউ নিবে। এন্ড অফ। হ্যাঁ, বিট কিভাবে করবেন না লিখেন, আপনি আপনার মতো করে লিখেন। ওখানে কি কি দেখতে চাইছে? প্লিজ উইল শো মি দ্য স্যাম্পল অফ দেয়ার উইলিং টু ওয়ার্ক উইথ মি। স্যাম্পল এন্ড দেয়ার উইলিং টু, স্যাম্পল দিতে হবে আবার। হ্যাঁ, স্যাম্পল আছে না আপনাদের? স্যাম্পল, হ্যাঁ, ওইগুলা আমাদের যে কাজগুলো যেগুলো করছে এগুলা, ওটা স্যাম্পল শিট দিব। আপনারা যা করছেন, আপনারা তো হাই কোয়ালিটি, আপনাদের তো শিটও সাজানো না, আপনাদের স্যাম্পলটা দিবেন, সেটা দেখবেন তো বিভিন্ন এলোমেলো সাজানো না, সুন্দর না। শিটটা সাজাইতে বলছিলাম যেন কারে। আচ্ছা, আগে বিট করি, তারপর দেখা যাক কি হয়। বিট করবেন কেমনে? আপনার তো নলেজই নাই। আপনি আপনারা এই করছেন, কয়জনের ভিডিও দেখছেন ইউটিউবে? আর কি লিখবো? দেখি আপনি আপনার মতো করে লেখেন তো, দেখি আপনি কি লিখতে পারেন, আমরা জাজ করি সবাই মিলে। আমি আমার কথা বলি, বুঝছেন? আপনাকে একটা ছেলে কাজ দিছে, মানে কাজ জব পোস্ট করছে, পরে আমার ইন্টারভিউ দিচ্ছে। ইন্টারভিউ নেওয়ার পরে হচ্ছে টাকা নিয়ে হচ্ছে দরদাম করতেছে, বুঝছেন? মানে আমি চাইছি হচ্ছে 150, তারপরে ও দরদাম করতে করতে আমি আসছি হচ্ছে 100-তে। তারপরে ও বলে যে আমি 60 দিব, $60। পরে হচ্ছে ওর কাজটা করিনি, বুঝছেন? কিন্তু কাজটা ছোট ছিল। পরে আমি চিন্তা করতেছিলাম হচ্ছে ও আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? আর আমি যেভাবে কমাইছি, আমি চাইছি 150, সেখান থেকে 100 চলে আসছি, তাই না?
তো আমি যদি 60 বলি তখন থাকে $60 বলি, তখন হচ্ছে সেটা আমার জন্য একটা হয়ে গেল, তাই না? তখন হচ্ছে আমি তার কাজটা করিনি, সে বলছে 60, আমি হচ্ছে 100-তে ফিক্স ছিলাম। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ ছিল। প্রাইসের বার্গেনিংটা মানে প্রাইসের নেগোশিয়েটটা হয় ইন্টারভিউর সময়। তো আপনি যে কাজ পাইছেন, আপনার ইন্টারভিউ নিচ্ছেন, সে কাজ দিলেই কি আপনি করে ফেলবেন নাকি? আপনার সময় বাজেটে যদি না মিলে করবেন না। পাইলেই যে করতে হবে এমন তো কোনো কথা না। এই সেন্টেন্সের মানে কি? I can really want this type of job. এই সেন্টেন্সটা কেমন যেন হয়ে যাচ্ছে না? অর্থ তো মিলল না, হ্যাঁ? গঠন ঠিক হয়নি, প্রকাশ করতেছে না ঠিকঠাক ভাবে। I really want this type of job. আমি এটা কি আপনি কি চাচ্ছেন তার কাছে? এটা সেন্টেন্সটা তো কেমন যেন হয়ে যাচ্ছে, উইয়ার্ড হয়ে যাচ্ছে না? ওয়াকওয়ার্ড। তবে কি লিখবো? এই কেউ আইডিয়া দেন? আইডিয়া দেন। হ্যাঁ, এর জন্য হচ্ছে লেখাপড়া করা লাগবে, এর জন্য হচ্ছে আরো 10 জনের প্রপোজাল দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা নিয়ে লাস্টের দিকে আলোচনা করতেছি, কেউ মিস দিয়েন না। হ্যাঁ, এটা লিখতে পারেন যে I saw your job post. I think I am able to complete your job successfully in time. তারপরে কিভাবে করবেন ওটা ডেসক্রিপশন। আর আরেকটা কথা, আপনি হচ্ছে যত দ্রুত সম্ভব প্রপোজাল রিকোয়েস্টটা আসার সাথে সাথেই তো আপনি হচ্ছে যত দ্রুত সম্ভব এটা পাঠাবেন, তাহলে হচ্ছে উপরের দিকে থাকবে। তাহলে কি হবে? উপরের দিকে থাকবেন। উপরের দিকে থাকলে কি হবে? আপনার ইন্টারভিউ ফেস করার সম্ভাবনা বেশি থাকবে। স্যার এই অফারস গুলো কি? অফার্স মানে দুইটা হচ্ছে সেন্ড করছে, তাহলে দেড় সাথে সাথে দুইটা সেন্ড করে ফেলাইছে। এখন আমি তো আচ্ছা, এগুলো আমি পরে করব। হ্যাঁ, এই জন্য হচ্ছে লেখাপড়া করবেন, আরো 10 জনের প্রপোজাল দেখবেন, বা ওই যে আপনার যে ভাই কাজ করে তার কাছ থেকে প্রপোজাল নিবেন, সেই ভাই কিভাবে করে, কিন্তু ভাই বলবেন যে ভাই আমার একটা স্যাম্পল দেন, ঠিক আছে? আপনার ভাই আছেন একজন? ভাই না, ফ্রেন্ডস আছে একজন। ওই ফ্রেন্ড হেল্প করে না আপনাকে? না, অনেক দূর তো বাসা, এরকম কথা হয় না। হ্যাঁ, ওরে বলবেন যে দোস্ত তুই কিভাবে বিট করিস, ওর একটা স্যাম্পল দে তো মানে। আর আমি তো একটা স্যাম্পল আপনাদের দিলাম, আর ইউটিউবে গুগলে হাজার হাজার স্যাম্পল আছে, আপনি জাস্ট খুঁজে খুঁজে নিবেন। এখন কি স্যার রিলোড দিলে এগুলো চলে যাবে? না, যাওয়ার কথা না। চলে গেছে। তাহলে সবাই গিগ করবেন একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, তাহলে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে যে কোনো কিছুতে যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন। একটা করবেন ব্যাকলিংকস এর উপরে, আর একটা করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে, ঠিক আছে? ব্যাকলিংক বলতে কি, ওয়েব 2 নাকি সোশ্যাল ব্যাকলিংক বলতে স্পেসিফিক ভাবে কোনো কিছু না, সবকিছু মিলে। আচ্ছা, যে সোশ্যাল প্রোফাইল, তারপরে যে বুকমার্কিং সব মিলায়। আরো অনেক প্রকারের ব্যাকলিংকস আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, তারপর হচ্ছে আরো অনেক অনেক প্রকার আছে, তারপরে আরএসএস সাবমিশন আছে, তারপরে আরো অনেক কিছু, ঠিক আছে? ব্রোকেন লিংকের কাজ কি পাওয়া যায়? ব্রোকেন লিংকের এই যে বায়ার রিকোয়েস্ট অনেকে দেয়, ঠিক আছে? আমি চাইবো আপনারা হচ্ছে যত দ্রুত সম্ভব 7 রকমের 7টা গিগ করবেন। গিগ করার পরে এই বায়ার রিকোয়েস্টে অংশগ্রহণ করবেন, আর বায়ার রিকোয়েস্টে অংশগ্রহণ করলে আপনার এক্সপেরিয়েন্স বাড়বে,
আপনার এমন এমন জিনিস ওয়ার্ড পাবেন যেগুলো হচ্ছে আপনি জানেন না, ওইগুলো হচ্ছে জেনে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে আর যদি দু একটা ইন্টারভিউ যদি দিতে পারেন তাহলে হচ্ছে তো কনফিডেন্স লেভেল আরো বেড়ে যাবে। আর মানে আমি যেটা ফলো আমার আমার এটা যদি ফলো করতে পারেন, ইন্টারভিউ নিচ্ছিস মানে তোর খবর আছে, কেন ইন্টারভিউ নিচ্ছিস, ঠিক আছে? এটা যদি রাখতে পারেন তাহলে হচ্ছে হ্যাঁ সাদি, আমি বিষয়গুলো বুঝতেছেন পারবেন না? হ্যালো, এই ভাইয়া নুননবী ভাই, এরকম ভয় আর করা যাবে না, ঠিক আছে? সাহস করে কি করতে হবে, ভয় পেলে হবে না। এখানে কি আপনার টাকা পয়সা রাখতেছে? তাহলে ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ, সমস্যা না, ওইটা একটা একটা কমপ্লিট হইলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তো একটু সময় দেন, একটু সময় দিয়ে লেখাপড়া করে তারপরে বিট বানান। হ্যাঁ? হ্যাঁ আর হচ্ছে কিভাবে বিট করবেন, ইউটিউবে এত মানুষ ভিডিও দিয়ে রাখছে, তারা কষ্ট করে ভিডিও বানাইছে, আপনারা যদি না দেখেন তারা তো আপনাদের জন্যই বানাইছে। তারা যে কষ্ট করছে তারা তাদের এই সেই কষ্টের মূল্য তো দেওয়া উচিত। আপনারা দেখে দেখে তাদের ভিউজ বাড়ান, তাদের ওয়াচ টাইম বাড়ান, ঠিক আছে? এটা তো অপরাধ করতেছেন আপনারা। তারা আপনাদের জন্য বানায় রাখছেন, আপনারা দেখতেছেন না। এটা ব্যাপারটা যেন অপরাধী মনে হচ্ছে না? আশিক ভাইয়ের কাছে কি মনে হচ্ছে? এই নাইমুর রহমান বলেন, যে এরা যে এত সুন্দর সুন্দর ভিডিও বানায় রাখছে, এটা একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আপনারা যে দেখতেছেন না। হ্যালো, নাইমুর রহমান বলেন, এটা কি ঠিক হচ্ছে আপনাদের? ভাই অপরাধ কি? অপরাধ আমরা হচ্ছে তো যে সবাই পাইতেছি না। তারা কষ্ট করে ভিডিও বানায় রাখছে, আপনারা দেখতেছেন না, এটা অপরাধ হচ্ছে না? হ্যাঁ, তারা ভিডিওটা মার্কেটিং করে আমাদের কাছে এনে পৌঁছায় দিক, তারপর আমরা দেখবো। ও আচ্ছা। কেন আপনার তারা তো সার্চারের ইন্টেন্ট অনুযায়ী বানাচ্ছে। তো আপনি হচ্ছে সার্চ বানাচ্ছে, করবেন। কিন্তু আমি সার্চ করে তো পাচ্ছি না, যেগুলো পাচ্ছি সেগুলো তো আমরা দেখতেছি, এগুলোর ভিউ তো সেটাই। অনেক বেশি। তো যেটা হচ্ছে ভিউজ বেশি থাকে সেটা হচ্ছে উপরের দিকে চলে আসে কিওয়ার্ডে। আর তারা হচ্ছে আমাদের হায়ার করুক, আমরা তাদের ভিডিও গুলো উপরের দিকে নিয়ে দেওয়ার ব্যবস্থা করি। করবে ফ্রি অফ কস্ট। আচ্ছা, আমরা ব্রেকে চলে যাই তাহলে। আমরা 85 5টা 10-এ। আচ্ছা, 5টা 10-এ 85 সময়। তারপর আমরা ওই যে ই কমার্সটা নিয়ে একটা আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে, সবাই কানেক্টেড থাকেন, যার যার নামাজ পড়বেন, ফ্রেশ হবেন, আবার ব্যাক করবেন। আমি তো এখন ওই থিমের এখানে আটকে রয়েছি, পুরা ঘাটাঘাটি শেষ। ভাই বলেন আশিক ভাই। আমি তো জুমলা পুরা ঘাটাঘাটি করে মানে ফেললাম, ইনস্টল বা আপলোডের তো কোনো ফাংশনই পাইতেছি না। ওদের ফোরামে মানে ঘাটাঘাটি করতেছি, ফোরামে এখন দেখি।
এই আশফাক ভাই, আপনি কি আমারটাই করতেছেন না আপনারটাই? হ্যালো? হ্যাঁ, আপনারটাই খুঁজতেছি। আমারটা তো পারমিশন দেয়া নাই মনে হয়। আপনি এই যে পারমিশন দিয়ে দিচ্ছে এখন। এখানে তো এই যে টেমপ্লেটস থেকে পারমিশন, ঠিক আছে? তো পারমিশন ও, থেকে হচ্ছে এগুলোতে সেট আপ করতে হবে। দেখেন তো, আচ্ছা। এখন দেখেন তো অপশনটা আসছে নাকি? আপনি হচ্ছে মেইন ইউজার হিসাবে ঢোকেন, তাহলে পারবেন। মেইন ইউজার হিসাবে যান। মেইন ইউজার বলতে এই যে হায়দার মোল্লা আর পাসওয়ার্ড হচ্ছে জাতীয় পাসওয়ার্ড, ঠিক আছে? এটা দিয়ে ঢোকেন, তাহলে ওই অপশনটা পাইতে পারেন। কোথায় কোথায় দিচ্ছিল ওই অপশনটা? ম্যানেজার কোথায় যাব? অপশনটা ছিল এক্সটেনশনে। এক্সটেনশন থেকে এক্সটেনশন থেকে ওখানে একটা মেনু আছে, মানে পপ আপ মেনুতে ম্যানেজ, ওই যে হ্যাঁ, এই যে আসছে ইনস্টল, উপরেরটা ফার্স্টেরটাই। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনটা, এটা খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। এই যে স্যার আমি কিন্তু লগ ইন করা আছে আপনার সাইটে। এটা আছে তো, এই যে হ্যাঁ, এই যে এটা এখন আসছে, তাহলে যে ইয়া করার পরে, হুম, ওই যে আপনি পারমিশন দেওয়ার পর। ঠিক আছে। তার মানে এখানে এটা করতে গেলে তার পারমিশন লাগবে একটা, মানে যার সাইট। ভাই আমার ওই ফাংশনটা এখনো আসে নাই আপনার মতো।
আশরাফ ভাই আছেন? হ্যাঁ ভাই। পারছেন? না, আমার এখানে ওই ফাংশনে আসতেছে অ্যালাউড ইনহেরিট, মানে আপনার যে ফাংশনটা না এখানে সেটা আপনি করতে পারবেন, মানে একজন করতে পারবে, আমি করতে পারবো না। লগ ইন করেন তাহলে। এই যে ইউজার নেম হচ্ছে হায়দার মোল্লা আর পাসওয়ার্ড এটাই। এই ইউজার আচ্ছা নেম হচ্ছে OIA, এই যে এটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড এটাই। করেন এটা, লগ আউট দিয়ে এটা দিয়ে লগ ইন করেন। আচ্ছা, দেখতেছি। আমি হ্যাঁ আমি 5টা 10-এ আমি আসতেছি। হ্যাঁ আপনি করতে থাকেন। আচ্ছা।
সবাই আসছেন? হ্যালো? না, সাইটের ইউজার নেমটা ঢুকতেছিল না, এই জন্য 3-4 বার করে অফ রেখে দিচ্ছি। এই জুমলাতে কি কোনো প্রবলেম আছে? যেমন ওয়ার্ডপ্রেসে যেমন কয়েকবার যদি ভুল পাসওয়ার্ড দেই, সাইটটাকে মানে একটু অফ করে দেয় কয়েকদিনের জন্য। আচ্ছা, মানে আপনার হচ্ছে করতে পারছেন আশরাফ ভাই? হ্যালো, আশরাফ ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, করতে পারছেন? না ঢুকতে পারিনি সাইটে। কেন? মানে ইয়া দেখাচ্ছে পাসওয়ার্ড ভুল বা এরকম কিছু দেখাচ্ছে, কয়েকবার ট্রাই। ইউজার নেম হচ্ছে এটা দিছেন? হ্যাঁ হ্যাঁ, এটা মানে কোনো স্পেস ছাড়া হ্যাঁ কোনো গ্যাপ আছে মাঝখানে, আমি হ্যাঁ, গ্যাপ মাঝখানে গ্যাপ দিতে হবে। গ্যাপ ছাড়া ইউজ করতে পারে দুটো একসাথে। আচ্ছা, এখন এখন এটা হচ্ছে জুমলা আসছে তাই না? এখন যদি হ্যাঁ আপনাকে বলে মাজেন্টো, মাজেন্টো যদি বলে তো পারবেন না? হ্যাঁ, ওইটা মাজেন্টো, কাটাকাটি করলে পারবো। হ্যাঁ। তো তাহলে এর ভাই ভিতরে অপশন আছে, হ্যাঁ। আমি একটা প্র্যাকটিক্যাল করি তাহলে, ওই যে ইয়ার মতো আমার যেহেতু একটা অপরচুনিটি আছে 4টা সাব ডোমেইনের, তাহলে 4টা সাব ডোমেইন ক্রিয়েট করে একটাতে জুমলা, একটাতে ম্যাজেন্টো, তারপরে আবার যা যা থাকে ইনস্টল করে কি এই যে দেখবো? দেখেন, এটা হচ্ছে মাজেন্টো, ঠিক আছে? ম্যাজেন্টো দেখেন, এটা হচ্ছে ম্যাজেন্টোর ওয়েবসাইট, ঠিক আছে? B2C আমি মনে করি এই কমার্স সাইট। সবগুলা মানে ওয়ার্ডপ্রেস ছাড়া যেমন জুমলা, ম্যাজেন্টো, ড্রুপাল যা যা আছে সবগুলা নিয়ে যদি একটা গিগ করতে চাই, মানে একটা গিগ করতে পারবো নাকি প্রত্যেকের জন্য আলাদা করে গিগ ক্রিয়েট করতে হবে? এটা চিন্তা ভাবনা করে দেখেন কিভাবে করা যায়। কারণ প্রত্যেকটা ফাংশন তো একটার সাথে একটা মানে ফ্যাসিলিটি মিলবে না। হ্যাঁ, আপনার টোটাল ওয়েবসাইট সেটআপ দিয়ে করতে পারেন, যে কোনো ওয়েবসাইট সেটআপ। আর জনপ্রিয় তো এই কয়টাই, যে জুমলা, ড্রুপাল। ড্রুপালও খুব জনপ্রিয়। ড্রুপালেরও কাজ পাওয়া, অনেক কাজ আছে ড্রুপালে। আমার তো যেহেতু 4টা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো, সাবডোমেইন ক্রিয়েট করে এই 4টা সিএমএস ইনস্টল করে ট্রাই করে দেখি। হ্যাঁ, পারবেন। মানে অবশ্যই সময় লাগবে। পারবেন। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে মানে সবগুলোই ওই যে এরকম কিছু অপশন থাকবে, এই অপশন ঘেটে ঘেটে আপনাকে করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কনসেপ্ট, আর এটার উপরই হচ্ছে কাজগুলো হবে, ঠিক আছে? সবাই তাহলে বুঝতে পারছেন ব্যাপারগুলো, হ্যাঁ? আচ্ছা, না পারলেও বিষয়গুলো তো ক্লিয়ার, ঠিক না? হ্যাঁ বিষয়গুলো ক্লিয়ার না আপনাদের সবার কাছে? এই যে এখান থেকে আপলোড করে দেন। লগ ইন করতে পারছেন? এই লগ ইন করে আপলোড করেন। কঠিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম যে কোনো কিছুই একটু কঠিন, ঠিক আছে? প্রথম দিন যে কোনো কিছুই কঠিন, পরে হচ্ছে ওটা সহজ হয়ে যায়। পাসওয়ার্ডে কি স্পেস আছে? না, পাসওয়ার্ড স্পেস নাই। আপনি স্ক্রিন শেয়ার করেন। প্রথম দিন যদি আমরা সরল লিখতে যাই, সেটাও করতে অনেক কষ্ট হয়েছে আমাদের, বাট সেই কষ্টটা কিন্তু এখন হয় না। তো এরকম মানে করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন। অনেস্টি স্কয়ার না? না, এটা আরেকটা। হ্যাঁ, এটা কি সুপার ইউজার?
হচ্ছে মেইন ইউজার। কোনো কি ও। আপার ক্যারেক্টার আছে? এম তো বড় হাতের। আচ্ছা, এখানে বড় দিলাম। ওকে, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ডু নট ম্যাচ। লিখতেছি। একটু পার্সোনালি দিবেন ম্যাচটা, এটা পাসওয়ার্ডটা। হুম, ফেসবুক এই তো এই দেখেন পার্সোনালি। আমি করতেছি, দেখেন আপনি যে বলতেছেন ভুল হচ্ছে। আমি এই শেয়ার করে দিই, অফ করে দিই। হ্যাঁ, আমি করলে আপনার হয়ে যাবে আপনার। এই দেখেন আমি লগ আউট দিচ্ছি, দেখেন লগ আউট দিলাম। এ হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম। স্যার নাম কি এটা ছিল নাকি? আমি আমার ইয়া করতেছি টিমের জন্য। হচ্ছে মেইন ইউজার নিয়ে নিচ্ছে, দেখছেন? তাহলে আপনার নিবে না কেন? আপনার স্ক্রিনেই দেন, কন্ট্রোল দেন আমার। করেন আরেকবার স্ক্রিন শেয়ার করে করেন, আপনি করেন হবে। আপনি পাসওয়ার্ডে কোথাও ভুল দিচ্ছেন। পাসওয়ার্ড আপনি দিয়ে দেন, আমি কন্ট্রোল দিই, তারপরে আমি বাকিটুকু করব। হ্যাঁ দেন। আর পাসওয়ার্ড এই দিছেন? হ্যাঁ দেখেন কন্ট্রোল। হ্যাঁ পাইছি। এই যে হয়ে গেল জি। আপনি কি দিচ্ছিলেন বুঝলাম। ক্যাপস লক পাসওয়ার্ড চাপা ভুল ছিল। ছিল। যাই হোক, যদি হ্যাঁ করেন। গায়েব হয়ে গেছে। ফাইজির ভাইয়ের বিষয়টা কি বুঝতে পারছেন? ফাইজির ভাই গ্যাজেট। হ্যালো ফাইজির ভাই, কথা বলেন তো। আপনারা কি ট্রাই করে দেখছিলেন কাজ দেওয়ার পরে? আমি কালকে গুটোতে করছিলাম, মোটামুটি ভালো মানে কন্টেন্ট পাই নাই। আর না। ওয়েব টু এর জন্য কন্টেন্ট পাই নাই, মানে একদম ছোট প্যারাগ্রাফের মতো। স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট এই যে সরি ক্রাউল নাম্বার অফ ক্রাউল রেজাল্ট ফিল্টার করবেন, যেটা হচ্ছে বেশি থাকবে ওটাই থাকবেই, বুঝছেন? হুম হুম। টেমপ্লেটে আবার দিয়ে ট্রাই করি। নাকি জিপ ফাইল দিতে বলছে? সবসময় জিপটা দিয়ে দেখি, আপনি জিপটা দিয়ে দেখি, তারপর না হলে আনপ্লাগ করে দিই। হয়ে গেছে। ব্রাউজ ফাইল ইনস্টল হয়ে গেছে। ব্রাউজার এই যে এটা কি কোনটা দিছেন, টেমপ্লেটটা নাকি মেইনটা? টেমপ্লেটটা এখনো মেইনটা ডাউনলোড সাইটটা ভিউ করেন তো দেখি। ভিউ সাইটে যে নিচে দেখেন, নিচে ভিউ সাইট 404 আর্টিকেল নট ফাউন্ড। এটাই আমাকে দেখাচ্ছিল। মেইনটা মানে দিতে আর্টিকেল হবে। পাবলিশ করার পর আমার সাথে এরকম ফাইজলামি করতেছিল জঙ্গিরা। তাহলে মেইনটা একটু ডাউনলোড ওয়েট করি।
আপডেট ম্যানেজ আপডেট ইনস্টল হয়েছে দেখি। সাউন্ড আসছে ভাই। আপলোড টাইমটা প্রচুর। আচ্ছা, আপনার ই কমার্স সাইটটা একটু দেখান তো, ভিতরে যে কাজগুলো বাকি ছিল ই কমার্স সাইটের। আশরাফ ভাই, আপনার ই হ্যাঁ হ্যাঁ, কমার্স সাইটের যে কাজগুলো বাকি ছিল এটা একটু দেখান। আচ্ছা আমি বুঝবো কিভাবে আমার সাইটটা যে গুগলে ইন্ডেক্স হয়েছে? ওই যে সার্চ করার মাধ্যমে। ডোমেইনের নামটা দিয়ে সার্চ করবেন। নামটা বলতে মাঝখানে যে নামটা মিস্টার শপ লিখে সার্চ করলে mrshop.com, onlineshop.com। স্লো কেন আসছে? ইন্ডেক্স করছেন? হ্যাঁ, ইয়াতে সার্চ কনসোল যে করে দিছিলাম। অ্যানালিটিক্স সেট করছেন? না না, এটা করে নাই, এটা করবো। অ্যানালিটিক্সটা করে নাই। সার্চ কনসোল কিভাবে অ্যাড করছেন? ওই যে php.header থেকে করছিলাম ফার্স্টে, তারপরে দেখি যে টেক্সট ফাইল কোথায় দিছেন? হেডারে। টেক্সট দেখি কনসোলে ঢুকেন তো দেখি, এখন কনসোলে ঢুকতে পারেন কিনা, সার্চ কনসোলে যান। হ্যাঁ, কোন ইমেলটা দিয়ে করছিলেন মনে আছে? হ্যাঁ, মেল আমি এটাতে একটা দিয়ে করছি, মানে একটা দিয়ে। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে তো আপনার। হ্যাঁ, নট ভেরিফাইড, ওটা ডোমেইনটা ভেরিফাইড না। এইটা ভেরিফাই করেন, এই যে ডোমেইনটা সিলেক্ট করেন, আচ্ছা, এটা একটু সিলেক্ট করেন, এটা ভেরিফাই করেন, ডোমেইন প্রপার্টি। এটা কপি করেন, এটা কপি করে আপনার হোস্টিং এ ডিএনএস এ যান, ডিএনএস সার্ভার, হোস্টিং এ ঢুকেন। এই দেখেন কিভাবে হচ্ছে কনসোলের, আপনার তো ভেরিফাই হয় কনসোল, শুধু একটা ইউআরএল ভেরিফাই হয়েছে, ডোমেইন ভেরিফাই হয়নি। সেটা করে নাই তো। করেন এখন। আচ্ছা, সার্চ করে ডিএনএস লিখে সার্চ করেন, ডিএনএস, ডিএনএস জোন, হ্যাঁ এডিটর জোন, ডিএনএস এডিটর জোন, হ্যাঁ। কোনটা? এই যে এটা যান, এটা ম্যানেজে যান। অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ডে যান, এই যে ডান পাশে ডানে উপরে কমলা রঙের চকচকে আইকন। আচ্ছা, নেম, তারপর টিটিএল 12 নম্বর, 12 নম্বর। গুগলে সার্চ কনসোল কি দেখেন তো ওখানে কি লেখা? দোতলায় চলে আসেন ভাই। দোতলায় চলে আসেন, দোতলায়। কপি দ্য টিএক্সটি ডট পিঙ্কি ডেন্টালের দোতলায় ভাই, ভিতরে দেখেন আরেকটা বড় সিঁড়ি আছে, পিঙ্কি ডেন্টালের ছোট সিঁড়ি। current domain name header copy the text record below into DNS configuration. DNS configuration.
কপি দ্য টেক্সট কপি করলাম। কপি করে পেস্ট করেন ডিএনএস এই যে টেক্সট ফাইলটা টেক্সট এসে কি করে এই যে এই ফাইলটা টিএক্সটিতে হ্যাঁ 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 দেন নাম দেন ওইখানে দেন ভ্যালিড জোন পেস্ট করেন অ্যাড দেন হ্যাঁ অ্যাড দেন আসে না, টাইপ আচ্ছা এই যে টেক্সট হ্যাঁ ঠিক আছে এইখানে পেস্ট করবেন রেকর্ডে সরি রেকর্ডে পেস্ট করবেন হ্যাঁ এইখানে পেস্ট করবেন আর এখানে হচ্ছে আপনার এই যে হোস্টিং এর নাম দিবেন অথবা ডোমেইনের নাম দেন এই হোস্টিং এর নাম দেন হোস্টিং এর নাম তো সেটা আবার ডোমেইনের নাম দেন এই যে নিচে তো কপি করে পেস্ট করে দেন হ্যাঁ ডট আছে কিন্তু লাস্টের দিকে আচ্ছা থাকো করেন হ্যাঁ 1 মিনিট আমি একটু আসতেছি ডান। ইয়েস ঠিক আছে, কত সুন্দর, কত সিম্পল। আচ্ছা ডোমেইনটা ডান হয়ে গেছে। প্রপার্টিজ সাইট ম্যাপ অ্যাড করে দিয়েছিলাম কালকে পরশুদিন। ইউএসটিসিও দিয়ে আমারটা ইউএস দিয়ে করছিলাম কিন্তু ওই গুগলের যে অ্যাড করা যায় না সেটাতে হয় নাই। তারপরে ওই কপি টপি করে সার্চ কনসোলের মাধ্যমে করছি। কেন সাইট ম্যাপ কি এসটির মাধ্যমে হয় না নাকি? হ্যাঁ সেটা করছি যে এটা তো ও টেস্টের মাধ্যমে। ওই গুগলে সার্চ দেন দেখি ইন্ডেক্স হয়েছে কিনা আপনার ওয়েবসাইট হওয়ার তো কথা। দেখি ভাই গুগলে আপনি গুগল লিখে সার্চ করলেন? হ্যাঁ ম্যানেজার ডাইরেক্ট গেলাম। গুগল লিখে সার্চ করে সেখান থেকে গুগলে গিয়ে তারপর আবার গুগলে সার্চ করি। হয়ে গেছে তো মিস্টার অনলাইন পজিটিভ। ভাই আসতেছি, আমরা মিষ্টি খাওয়ার জন্য আসতেছি। আসেন ফার্স্ট মিট যেদিন হবে আমি তো অপেক্ষায় আছি কবে সবার সাথে কবে সামনাসামনি মিট হবে ভার্চুয়াল লাইফ থেকে। ভার্চুয়াল লাইফ থেকে যাক আমার করোনার কারণে নাহলে তো আমরা এসে ক্লাস করতাম নাকি। হ্যাঁ ফেসবুক পেজটাও র‍্যাঙ্ক ইয়াতে আছে, ফেসবুকের পেজটাও। হ্যাঁ আহা দেখতে ভালোই লাগে না? না এটা আমার না। আমারটা হচ্ছে এটা তো লাইকে ভালো দেখা যায় 1750 ফলো। বাইরন ওই জনটা বেশি দেখে লাভ নাই। এটাই তো আমার অ্যাকাউন্ট দেখি এটা আমারটা। এখানে ওপেন শপ লেখা এখানে শুরুতে। ওই যে এই থিমটার নাম। ও তো চেঞ্জ করেন না কেন? ঢুকারই সময় আচ্ছা ঠিক আছে দাঁড়ান চেঞ্জ করে ফেলি, লোগো দিয়ে দিই, কি বলেন? সেটাই বারবার কি ওপেন শপ লেখা আসে। হ্যাঁ কি জানি ডব্লিউপি, এটা আবার কি ভিউজ ওভার 48 আওয়ার্স। আচ্ছা তো লোগোটা ডাউনলোড দেওয়া লাগবে। ওয়ার্ডপ্রেসে কেমন যেন আপন আপন লাগে, কত ইজি, কত সোজা, কত সিম্পল। হ্যাঁ আশফাক ভাই হইছে এটা শেষ করতে পারছেন?